ইতিমধ্যে মামলার সমস্ত কার্যক্রম জেলা প্রশাসক মহোদয় মামলা বাদী হিসেবে ভারতীয় আদালতে করার জন্য আমরা আমাদের হাইকমিশনের মধ্যে সেই কার্যক্রম গ্রহণ করছে। যে তথ্যগুলো আছে একটা মামলা সংক্রান্ত যে কাগজ বলো তাদের আইনে আমরা যে সমস্ত সুবিধা পাই এটারও সর্বোচ্চ চেষ্টা করা হবে। যে জিআই নিয়ে যে আমাদের যে এখন আগ্রহ এবং কাজ করে যে ব্যাপারটা আপনারা এটা প্রত্যক্ষ করলেন এবং এটা শুধু আমরা মুখে উচ্চারণ করি না, আমরা এটা বাস্তবে প্রমাণ করব। যেমন আমাদের সচিব স্যার তার বক্তব্যের শুরুতে বলছেন যে ইতিমধ্যে আমরা প্রায় 500টা পণ্যের সারা বাংলাদেশের ইয়েতে কালেকশন করছি এবং কমিশনার জেলা প্রশাসক এবং বিভিন্ন সংস্থার কাছে এগুলি তালিকা পাঠাচ্ছি যে আপনারা আবেদন করেন। এখন আমরা আমাদের ডিপিডিটির কাজ হলো ফ্যাসিলিটেট করা এবং প্রমোশনটা যাতে কি হয় যে জিআইটা কীভাবে করেন আমরা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা দেশের মানে অঞ্চলের একটা উপজেলাও পর্যন্ত আমাদের বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্য আছে এবং সেইগুলো আমি পার্টিকুলারলি দু একটা নাম বলতে চাই না। যেমন আপনার সূর্যপুরি আম, এই যে ঠাকুরগাঁও একটা বিখ্যাত আম, এই শুধু ওই একটা গাছ না, ওই গাছের থেকে কিন্তু ওই এলাকায় কিন্তু ওই একই আম কিন্তু অনেক জাত এসছে। আমরা কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমরা করব। এইভাবে প্রত্যেকটা জায়গায় যদি আমরা এবং আপনাদের মাধ্যমে এই মেসেজটাই আমরা দিতে চাই যে স্থানীয় পর্যায়ে সাংবাদিক ভাইয়েরা এবং আমাদের প্রশাসন সংশ্লিষ্ট এলাকার প্রশাসন যদি তারা একটু উদ্যোগ নেয় তাহলে আমাদের এই যে আমাদের যে প্রাথমিক যে আমরা তালিকা করছি সেই অনুযায়ী আমরা জিআই সনদটা দিতে পারবো। আর আমরা কয়েকটা ভারত আর বাংলাদেশ যেমন এই পাশে ত্রিপুরা আর এরপর পশ্চিমবাংলা এই দুইটাই কিন্তু বাংলাভাষী এলাকা এবং আসামও কিছু কিছু আছে সিলেটের সাথে। তা আমাদের একই ধরনের মানুষের আচার আচরণ খাদ্যাভ্যাস পণ্য যার কারণে একই জিনিস মানে দ্বৈতভাবে হয়ে যাচ্ছে যে আমরাও যে জিনিসটা করি সেই জিনিসটা তাদেরই হয়। এখন আমাদের এখানে আপনারা জানেন যে আমাদের টাঙ্গাইল শাড়ি নিয়ে যে একটা আসছে সেই ব্যাপারে আমাদের মন্ত্রী মহোদয় তার বক্তব্য বলেছেন, যথাযথ পদক্ষেপ নিয়েছি। আমরা বাইলেটারিয়াল এটা মীমাংসা করার চেষ্টা করছি। এটা প্রসেসে চলছে এবং ইতিমধ্যে মামলার সমস্ত কার্যক্রম জেলা প্রশাসক মহোদয় মামলা বাদী হিসেবে ভারতীয় আদালতে করার জন্য আমরা আমাদের হাইকমিশনের মধ্যে সেই কার্যক্রম গ্রহণ করছে এবং ইতিমধ্যে আমাদের সমস্ত মানে জেলা প্রশাসকের যত যে তথ্যগুলো আছে একটা মামলা সংক্রান্ত যে কাগজ বলো তাদের আইনে আমরা যে সমস্ত সুবিধা পাই এটারও সর্বোচ্চ চেষ্টা করা হবে। এই ব্যাপারে আমাদের থেকে কোনো নেই, আমার গাফিলতি বলেন আর নেই, আমাদের উদ্যোগের কোনো অভাব নেই। আমরা সার্বক্ষণিকভাবে এটা কাজ করছি। আর এরপরেও আর একটা পণ্য আপনাদের জানেন যে আমাদের ঢাকায় জামদানি, তারপরে সুন্দরবনের মধু। আর সুন্দরবনের মধু হচ্ছে যে বাংলাদেশের প্রায় 60% এলাকা হলো বাংলাদেশের সুন্দরবন আর ইন্ডিয়া 40%। এখন একইভাবে কিন্তু দুইটা হইতে কিন্তু আপত্তি নেই। আমরাও আমাদের সুন্দরবনের মধুর ব্যাপারে আমরা কিন্তু কাজ করতেছি। এটা হলো ল্যাবরেটরি টেস্ট করা লাগে। ল্যাবরেটরি টেস্ট করার পরে বিভিন্ন কারণ একটা পণ্যের জিআই সনদ দেওয়ার জন্য আসলে দীর্ঘদিনের পরিশ্রম, অনেক কাগজপত্র লাগে, ওই হিস্টোরিক্যাল ডকুমেন্ট লাগে। যে আমি যেমন গল্প কবিতা উপন্যাসে এই জিনিসটা আসছে সেই জিনিসটা করে আমরা প্রত্যেকটা পণ্য দিয়ে করে থাকি।